মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন এবং নবুয়তের মধ্যে যত তালা আছে আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে, আপনার নবীর মাধ্যমে নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, নবুয়তের দরজা বন্ধ মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। আদম নবী জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আদম নবীর নবুয়ত আর কোনো বাকি আছে? ইউসুফ নবীকে আল্লাহ পাঠাইলেন, ইউসুফ নবী জমিন থেকে চলে গেছেন, তার নবুয়ত আছে। নবী আসছেন, নবী চলে গেছেন, তাদের নবুয়ত শেষ। নবীর মৃত্যু হয়েছে, তাদের নবুয়ত শেষ। কিন্তু রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়া আমার নবীকে আজকে রওজার প্রান্তরে আল্লাহ তাআলা জিন্দা রেখে দিয়েছেন। বলেন তো নবী কবরের মধ্যে জীবন্ত না মৃত? হে মুসলমান ইমানদার, আমাদের নবীকে আল্লাহ তাআলা রওজার মধ্যে রাখলেন। দুনিয়ার জমিনে নবী নাই, নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু আমার নবীর নবুয়ত কি শেষ নাকি এখনো আছে? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত জমিনের মধ্যে চলবে কি চলবে না? তাহলে বলেন তো, অন্যান্য নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের নবুয়ত শেষ। আমার নবীও চলে গেছেন, কিন্তু তার নবুয়ত কি শেষ হইছে? নবুয়ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আমার শেষ নবীর নবুয়তও চলবে। হে মুসলমান ইমানদার, এটা উল্লেখযোগ্য একটা মর্যাদা। আর একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। ওই মর্যাদাটা হইল আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে কবুল করেছেন। আমরা শুধু মনে করি আমরা মুসলমান, আমাদের জন্য হয়তো নবী রহমত। না না, হিন্দুর জন্য নবী রহমত, খ্রিস্টানের জন্য নবী রহমত, বৌদ্ধর জন্য নবী রহমত। দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, অন্যান্য নবীর তুলনায় আমার নবীর মাকাম, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা কম না বেশি? হে মুসলমান, বিশ্ব জাহানের গৌরব, নবী কুল শিরোমণি, বিশ্ব শান্তির বার্তাবাহক, বিশ্বের মধ্যে শান্তির দূত হিসাবে যিনি এসেছেন, আরব এবং আজমের সর্দার। আরব এবং আজমের সর্দার এবং রাহবার কেন বলা হয়? দুনিয়ার জমিনে, দুনিয়ার সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত নেতা আসবে, দুনিয়ার জমিনে যত মাতাব্বর আসবে, দুনিয়ার জমিনে যত নেত্রী আসবে, যত রাহবার আসবে, সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি আমার আপনার নবীর জুতা মুবারকের তলে ধুলো লেগে থাকে, ওই ধুলোটা যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত নেতার চাইতেও আমার নবীর পায়ের ধুলোর দাম কম না বেশি? হে মুসলমান, তাহলে নবীর পায়ের ধুলোর দাম দুনিয়ার সমস্ত নেতাদের চাইতে যদি বেশি হয়, নবীর সম্মান এবার কম না বেশি? আরো জোরে বলেন, নবীর মর্যাদা কম না বেশি?
হে মুসলমান, বিশ্ব শান্তির বার্তাবাহক যার রিসালাতের সাক্ষী, সীমাহীন মর্যাদার সাক্ষী, আমি আপনি মানুষ শুধু দেই না, না না, আমি আপনি শুধু মানুষগুলো তার রিসালাতের প্রশংসা করি না, না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত মাখলুক পাঠাইছেন, যত প্রাণী পাঠাইছেন, যত কীট পতঙ্গ পাঠাইছেন, নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যত মাছ পাঠাইছেন, হে মুসলমান, দুনিয়া আসমান এবং জমিন ভূমণ্ডলের মধ্যে ফেরেশতারা সহ সমস্ত মাখলুকের মধ্যে যা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আমার আপনার নবীর রিসালাতের সত্যায়ন করে। সবাই সাক্ষ্য দেয় আমার নবী সত্য না মিথ্যা। বলেন আমার নবী সত্য না মিথ্যা? এই সাক্ষ্য শুধু আমরা দেই না, সমস্ত প্রাণীকুল, সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিদ্বীপ, এমন কোন মাখলুক নাই সর্ব অবস্থায় আমার রাসূলের রিসালাতের সাক্ষ্য দেয়। এ মুসলমান ইমানদার, এমন মর্যাদাবান কোন নবী জমিনের মধ্যে আমার আপনার নবী ছাড়া আর কেউ ছিল? আমার আপনার রাসূল ছাড়া দুনিয়ার জমিনে এমন মর্যাদাবান কোন ব্যক্তি জমিনের মধ্যে ছিল? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা, এত বরত্ব আমার আপনার রাসূলকে দান করেছেন। আর সেই রব্বুল আলামিন বিনা দরখাস্তে এমন মর্যাদাবান রাসূলের উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন। এই শুকরিয়া যদি সারা জিন্দেগি ভর সিজদার মধ্যে পড়ে তাকে আদায় করা হবে। কবুল করছেন কে? আবার বলেন, উম্মত হিসাবে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করার মালিক কে? আমরা আল্লাহর কাছে চাইছিলাম। এমন রাসূল দুনিয়ার জমিনে পূর্বেও না, এখনো না, এমন সম্মানিত কোন বস্তু কিয়ামত পর্যন্ত আসবে। কোই মিথলে মুস্তাফা কা কভি থা না হে না হোগা। দুনিয়ার জমিনে এমন সম্মানিত ব্যক্তি, এমন রাসূল দুনিয়ার জমিনে পূর্বে কেউ ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে। এ মুসলমান ইমানদার, কোই মিথলে মুস্তাফা কা কভি থা নবী হো না হোগা। রাসূলের মতো মর্যাদাবান কোন ব্যক্তি জমিনের মধ্যে পূর্বে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারবে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আবার বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। উম্মত হিসাবে শুধু দাবি করলাম চলবে নাকি কোনো কাজও আছে? হে মুসলমান, নবীর আদর্শের উম্মত হইলাম, নবীর আদর্শের উম্মতের দাবি করি। ওই নবীর উম্মতের আদর্শের দাবি কইরা নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আবার বলেন, ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, আদর্শ কিভাবে মানব? আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে আদর্শ শিখাইছেন। হে মুসলমান ইমানদার, আল্লাহর নবী কিভাবে ঘুমাইছেন, আল্লাহর নবী কিভাবে খাইছেন, আল্লাহর নবী কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, কিভাবে রাজনীতি করেছেন, দুনিয়ার জমিনে যতদিন নবী ছিল তার জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছেন, এমন আদর্শ উম্মতের জন্য আছে না নাই? হে মুসলমান ইমানদার, আমরা মানুষ শুধু নবীর প্রশংসা করি না, না না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রাহমাতুল লিল আলামিনকে নিয়া আল্লাহ তাআলার আরশে আজিমের ফেরেশতাদের সঙ্গে আমার আপনার নবীর আদর্শের আলোচনা করেন। স্বয়ং রব যেই রাসূলের আদর্শের আলোচনা করেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে সৃষ্টিকর্তা যদি আলোচনা করেন, বলেন তো দেখি মর্যাদা তাহলে বাড়ছে না কমছে? আমি যেই দোকানে থাকি, এই দোকানের মালিক যদি আমি কর্মচারীর ব্যাপারে আলোচনা করে মানুষের সঙ্গে প্রশংসা করে, আমি যেই বাবার ঘর থেকে এসেছি ওই বাবাই যদি সবার সাথে আমার সম্মানের আলোচনা করে, সম্মান বাড়বে না কমবে? সৃষ্টি করছে কি বাবা মা? আমাদেরকে সৃষ্টি করছে কি বাবা মা? কোন উস্তাদে, কোন মাতাব্বরে সৃষ্টি করেছেন কে? ওই রাসূল যদি, ওই রাসূলের ব্যাপারে যদি স্বয়ং সৃষ্টিকর্তা ফেরেশতাদের সঙ্গে সম্মানের আলোচনা করেন, মর্যাদার আলোচনা করেন, রাসূলের মাকাম আর মর্যাদা বাড়ছে না কমছে? আবার বলেন, বাড়ছে না কমছে?
এ মুসলমান ইমানদার, আল্লাহ কোরআন সাজাইছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীদেরকে কিতাব দান করেছেন, সহিফা দান করেছেন, কিতাব দান করেছেন। এর মধ্যে 4টা কিতাব সবচাইতে প্রসিদ্ধ। এই 4-এর মধ্যে একটা কিতাব সবচাইতে প্রসিদ্ধ। এই কিতাবের নাম কি? আবার বলেন, এই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমার নবীর উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার রাসূলের উপর নাযিল করেছেন। শুধু নাযিল করেন নাই, কোরআনের মধ্যে যত বাক্য আছে, যত লেখা আছে, যত শব্দ আছে, সমস্ত শব্দ, সমস্ত বাক্য, সমস্ত আয়াত, সমস্ত সূরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে আমার আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা রাসূলের শানে নাযিল করেছে। এত মাকাম, এত মর্যাদা, এত সম্মান থাকার পরেও, এত একজন আদর্শমান আইডল থাকার পরেও দুনিয়ার মানুষ যদি ভিন্ন কোনো নাফরমানকে আইডল মনে করে, ওর মধ্যে ঈমানের হালত, মুসলমানের অস্তিত্ব থাকবে। আমি চুল কিভাবে কাটবো, আমার রাসূলের আদর্শ আছে না? আমি চুল কিভাবে কাটবো, আমার রাসূলের আদর্শের মধ্যে সেটা আছে না নাই? আমি দিনটা কিভাবে শুরু করব, আমার রাসূলের আদর্শে আছে না নাই? দুনিয়ার জমিনে যদি আপনি একটা লাইট জ্বালায় রাখেন এখন বারান্দার মধ্যে বা উঠানের মধ্যে, সূর্য যখন আলো দিবে ওই লাইটের কোনো ভ্যালু আছে? কথা হয় না। এই লাইটের কোনো ভ্যালু আছে? এই লাইটের কোনো ভ্যালু নাই, কারণ সূর্য উদিত হয়েছে। দুনিয়ার জমিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, সমস্ত নবীদের নবুয়ত এই টর্চ লাইটের মতন, কারেন্টের লাইটের মতন। কেন? বলে আমার নবীর নবুয়তের লাইট উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে। এখন দুনিয়ার আর কোন নবীর নবুয়ত চলবে না, শেষ নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। ঈসা নবীর কোন উম্মত আছে? কথা কয় না। ঈসার উম্মত যারা ছিল খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল, ওরা দাওয়াত দিবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। এখন আমরা মুসলমান আইডল হিসাবে কি খ্রিস্টানদেরকে মনে করব না মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে করব? বলেন তো, শেষ নবীকে আমাদের আইডল নাকি খ্রিস্টানরা ঈসা নবী আইডল? আবার আসতে হয়েছেন, শেষ নবী আইডল না ঈসা নবীর উম্মত আইডল? শেষ নবী আমাদের আইডল। আমাদের রাসূল কোন পথের জীবন অতিবাহিত করেছেন, কোন পথে চলেছেন, সব কিছু আমরা মুসলমানের আইডল কি আইডল না? রাসূলের আদর্শ ছাড়া খাঁটি উম্মত হওয়ার কোনো সম্ভাবনা আছে? এবার বলেন তো, রাসূলের মর্যাদা বাড়ছে না কমছে? আবার বলেন, আমার আল্লাহ রাসূলের শানে আলোচনা করেছেন, মর্যাদা বাড়ছে না কমছে? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার শান কেমনে বাড়াইলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাকাম মর্যাদা কেমনে বাড়াইলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানব পুরুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে আরশের নিচে জায়গা করে দিলেন, স্থান করে দিলেন। আরশের নিচে জায়গা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পর আদম নবী ঘুমায়, আদম নবী জান্নাতে অতিবাহিত করে, আদম নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। যেদিকে আদম নবী তাকায়, যেই প্রান্তরে তাকায়, যেই ডালের মধ্যে তাকায়, যেই পাতার দিকে তাকায়, সমস্ত জায়গার মধ্যে, সমস্ত স্থানের মধ্যে আমার আল্লাহর নাম লেখা আছে না নাই? আদম নবী শিক্ষা পাইছেন আল্লাহ একজন, আল্লাহর পরে কেউ নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আল্লাহর কোনো মন্ত্রী নাই, মিনিস্টার নাই, এমপি নাই, নেতা নাই, একজনে আছেন, তিনি হলেন কে? আর জোরে বলেন, তিনি কে? আদম তো শিক্ষা পাইছেন আল্লাহ একজন, কিন্তু হিসাব তো মিলাইতে পারে না। আদম আলাইহিস
সালাম যেই দিকে তাকায় সেই দিকে শুধু আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আরেকটা নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয়জন? আবার বলেন আল্লাহ কয়জন? প্রথম মানব কোন শিক্ষা কার কাছে পাইবো? আল্লাহ তো শিক্ষা দিয়েছেন আমি আল্লাহ একজন, কিন্তু আমি আল্লাহর সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার নবী, এটা পূর্বে আল্লাহ তাআলা আদম নবীকে বলে নাই। আদমের মনের মধ্যে প্রশ্ন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি প্রবেশ করলাম, আমার পূর্বে আর কোনো নবী নাই, আমার পূর্বে আর কোনো ব্যক্তি নাই, আমার পূর্বে আর কোনো মানুষ নাই, আল্লাহ একজন, কিন্তু আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে চিনতে তো পারি না। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইলা, তুমি আল্লাহ একজন, অথচ যেদিকে তাকাই তুমি রবের নামের সাথে মুহাম্মদের নাম দেখা যায়, এটা আমার বুঝে আসে। মুহাম্মদের নাম দেখা যায়, আল্লাহ বলে তুমি কি বুঝতে পারো নাই, চিনতে পারো নাই? আদম আলাইহিস সালাম বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ছাড়া এই খবর কি সর্বপ্রথম কেউ জানে? কথা কয় না, কোনো মানুষ নাই, কেউ নাই, কোনো পুরুষ নাই, মহিলা নাই, একজন আদম। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি ভালোই করে জানেন। এবার আদম আলাইহিস সালাম প্রশ্ন করেন আল্লাহকে, আল্লাহ তাআলা জবাব দেন আদম তুমি এই নাম কোন জায়গায় তুমি দেখেছো? আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমাকে আরশে আজিমের নিচে রাখলেন, আমি আরশে আজিমের নিচে লিখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতারা আরশে আজিমের নিচে আমাকে আনার জন্য রওনা দিলেন। আমি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা ডালের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি চিনো নাই তাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি একজন, আপনার সাথে যার নাম আমি আদম চিনতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন আদম শুনে নাও, আমি রবের সাথে যে নামটা তুমি দেখতে পেরেছো এটা সাধারণ কোনো নাম নয়, সাধারণ কোনো বাক্য নয়, সাধারণ কোনো শব্দ নয়। আমি আল্লাহ আমার নামের সঙ্গে যে রাসূলের নামটা যুক্ত করেছি, ওই রাসূল যদি দুনিয়ার মধ্যে না যাইতো, ওই রাসূলকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আদমকে বানাইছেন কে? আবার বলেন আদমকে বানাইছেন কে? তাহলে আদম নবীর আগে নাকি পরে নবীর জন্ম? রাসূলের মর্যাদা বাড়ছে না কমছে? দুনিয়ার বেঈমানের দল, দুনিয়ার নাফরমানের দল, দুনিয়ার নাস্তিকের দল, দুনিয়ার কুফফারের দল, দুনিয়ার সমস্ত শিরককারীর দল, দুনিয়ার সবচাইতে বদ মানুষগুলো আমার রাসূলের নামটা মুছে দিতে চায় কি চায় না? ওরা মনে করে রাসূল নাই, রাসূলের নামটা মুছে দিব। হে মুসলমান, মক্কার কাফেররা রাসূলকে বলতো রাসূল লেজ কাটা, আবতার লেজ কাটা। রাসূলের কোন বংশ নাই, কোন সন্তান নাই। রাসূল জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে রাসূলের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। আল্লাহ জানায়া দিয়েছেন যারা আপনাকে অপমান করেছে, আবতার বলেছে, নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, আমি আল্লাহ কাউসার দান করে আপনার নামটা আমি দুনিয়ার জমিনে উড্ডীন করে দিলাম। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে, আমি আল্লাহ তাদেরকেই নির্বংশ করে দিলাম। এ মুসলমান, দুনিয়ার কোন কাফেরদের নাম নিশানা নাই, মানুষের অপমানের সহিত উচ্চারণ করে, কিন্তু আমাদের রাসূলের নাম অপমানের সহিত উচ্চারণ করে নাকি সম্মানের সহিত? এই কথা কয় না সম্মানের সহিত না অপমানের সহিত? এ মুসলমান, কেমন সম্মান? আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার নামটা যত জায়গায় লিখে দিলাম, আমার নামের পরে আমার প্রিয় মাহবুব রাসূলের নামটা আমি আল্লাহর সাথে যুক্ত করে দিলাম। আমি আল্লাহ নামাজ দান করলাম। দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ।
আমি আল্লাহ নামাজ দান করলাম, নামাজের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? হে মুসলমান, নামাজের মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? আযানের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের নাম আছে না নাই? আল্লাহ বলেন আমার নবীর নাম আমি আল্লাহর সাথে নামাজে যুক্ত করে দিলাম। আযানের মধ্যে আমি আল্লাহর সাথে রাসূলের নামটা যুক্ত করে দিলাম। ইকামতের সঙ্গে আমি আল্লাহর নামের সঙ্গে রাসূলের নামটা যুক্ত করে দিলাম। শুধু তাই নয়, ফেরেশতাদের কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখে দিলাম। যত জায়গায় আমি রবের নাম থাকবে, তত জায়গায় আমার প্রিয় মাহবুব, প্রিয় হাবিব রাসূলের নামও থাকবে। দুনিয়ার যত নাফরমান, যত নাস্তিক, যত কুফার যারাই আসুক না কেন, আমার রবের নামের সাথে রাসূলের নাম আছে। অতএব দুনিয়ার সব কিছু জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলেও আমার রাসূলের নাম মিশে যাবে। এই রাসূলের নাম থাকবে কি থাকবে না? রাসূলের নাম এই জমিনের মধ্যে, রাসূলের কালিমার পতাকা উত্তোলন থাকবে কি থাকবে না? কোন নাফরমান রাসূলের নাম মুছে দিতে পারবে? আপনারা পারবেন? যারা আমগরে খুঁচায় তারা পারবে? দুনিয়ার কেউ পারবে না। স্বয়ং আল্লাহ আমার রাসূলের নামকে সম্মানিত করেছেন। আগেই বলছিলাম সম্মান দেওয়ার মালিক কে? আবার বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বারাক ওবামার পূর্বে যে বুশ ছিল, যে চেয়ারের মধ্যে সম্মান পাইছে, ওই চেয়ারের মধ্যেও সাংবাদিকের জুতার বাড়ি খাইছে কি খাই নাই? এই সম্মানটা পূর্বে দিছিল কে? আবার জুতার বাড়ি খাওয়াইছে কেডা? আল্লাহ। কেন? আল্লাহ বুঝাইতে চাইছেন আমার হাবিব, আমার রাসূল, আমার শান, আমার মাকাম মর্যাদার পরে যার মাকাম শান মর্যাদা দিলাম, তিনিই হলেন আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভালোবাসছেন না যে মানুষ বন্ধুত্ব করে কেড়ে নেওয়ার জন্য। আমি আপনার সাথে বন্ধুত্ব করলাম আপনার সবকিছু কেড়ে নেওয়ার জন্য, চাহিদা আমার পূরণ করার জন্য। কিন্তু আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছেন, তার হাবিবকে পছন্দ করেছেন, কবুল করেছেন। আমার আল্লাহ রাসূল না চাইতেই, রাসূলের চাওয়া অনুযায়ী আমার আল্লাহ আগেই সবকিছু পূরণ করে দিয়েছেন। জান্নাতের চাবি দিয়েছেন রাসূলের কাছে। সুবহানাল্লাহ কয় না? এই জান্নাতের চাবি কার কাছে থাকবে? রাসূল। আপনি আগে তালা খুলবেন, প্রবেশ করবেন, পরবর্তী উম্মত তারপরে প্রবেশ করবে। আগে রাসূল আপনি প্রবেশ করছেন। এই সম্মান দিয়েছে কে? মাকামে মাহমুদে, এই মাকামে মাহমুদের চেয়ারটা দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনে যত নিয়ামত, যত পছন্দ, যত শ্রেষ্ঠত্ব আমার নবীকে দান করেছেন কে? এত কিছুর পরেও যদি কেউ বলে আমার রাসূলের নাম মুছে যাবে, আমার রাসূলের মর্যাদা মুছে যাবে, ওই কি মানুষ নাকি অমানুষ? আমরা মনে করি হাত আছে, পাও আছে, আমরা মনে হয় মানুষ। আমরা মনে করি পেট ভরে খাইতে পারলেই মনে হয় আমরা মানুষ। চেহারা সুন্দর এতেই মানুষ। না না, उसको মানুষ নেই কাতে হ্যাঁ। মানুষ কাকে বলে জানেন? মানুষ তো যার ভিতরে রাসূলের আদর্শ থাকবে, মন সত্য থাকবে, বিবেক থাকবে, বিবেক অনুযায়ী চলবে, সেটাকেই প্রকৃতপক্ষে মানুষ। বুঝেন নাই? আমার আপনার মেধা আছে না নাই? একটা লুঙ্গি কিনতে যাবেন, কাঁচা বাজার করতে যাবেন, কোন মাছটা ভালো, কোন তরকারিটা ভালো, কোন জায়গায় গেলে কম পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে, এটা আমি আপনি বুঝি কি বুঝি না? কথা কয় না, বুঝি কি বুঝি না? ডিজিটালের সঙ্গে সব কিছু ডিজিটাল হয়ে গেছে। ওই যে ওই দিন ঘড়ি আনতে গেলাম, বললাম ডিজিটাল ঘড়ি, উনি বলছেন ডিজিটাল নেবেন। ডিজিটাল মানে 1 নাম্বার না 2 নাম্বার? হ্যাঁ 1 নাম্বার। ডিজিটাল মানে কয় নাম্বার? আবার বলেন ডিজিটাল নামে কয় নাম্বার? এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল মানেই 2 নাম্বার। ইবাদতটাও মানুষ এখন ডিজিটাল ভাবে করতে চায়। কিভাবে? বলে মোবাইলের মধ্যে মানুষ যেই প্রস্তুতিতে, যেই পদ্ধতিতে দেখে, ওইভাবে মানুষ ইবাদত করতেছে। আসলে ওইটা সঠিক না বেঠিক, ওইটাকে বোঝার কোনো সক্ষমতা আছে আমার আপনার? উস্তাদ ধরতে হয় কেন? সিনা বসিনা, আমার সামনে উস্তাদ দেখবে, উস্তাদ প্র্যাকটিক্যাল শিখায় দিবে। এটার উপকার বেশি হবে নাকি মোবাইলের উপকার বেশি হবে? বাস্তবতা নাকি মোবাইল? আবার বলেন বাস্তবতা নাকি মোবাইল? ডিজিটাল ইবাদত কাকে বলে? আমরা অনেক সময় দুরুদের নাম দিয়ে মিলাদের আয়োজন করি না?
হচ্ছে কিন্তু দুরুদের ইবাদত। আমরা নাম দিছি মিলাদ আছে, আসলে মিলাদ কারে কয় দুরুদ কারে কয় এটাও মানুষ পর্যন্ত নির্ণয় করতে না, এরকম আহাম্মক আমরা হয়ে গেছি। কোনটা দুরুদ কোনটা মিলাদ? ওইটা মিলাদ আমরা গত সপ্তাহে আলোচনা করছি, রাসূলের জন্ম বৃত্তান্ত। আর আমরা যেটা আয়োজন করে মিলাদ দিয়ে ওটাকে দুরুদ বলে, দুরুদের আয়োজন বলে, দুআর আয়োজন বলে। দুআ আর মিলাদ দুইটা কি সমান না পার্থক্য আছে? কথা কয় না, দুইটা সমান না পার্থক্য আছে? ডিজিটাল কারে কয় আমরা আয়োজন করি, মানুষগুলো কেউ আগমন করে না, যিনি আয়োজন করছেন তিনিও নামাজ পড়বেন না, যারা আসছেন তিনারাও আমাদের মতো 2 নাম্বার হয়। আসার পর আলোচনা সবকিছু শেষ, দোয়া শুরু হয়েছে, এখন মানুষ বুঝে লাইছে বাস এবার খাবারের সময় হয়ে গেছে। এখন আর রাস্তাঘাটে বসে থাকার টাইম আছে? খাবার লইব চলে গেছে। আপনার উপকার কতটুকু হয়েছে? কতটুকু হয়েছে? এই ডিজিটাল ইবাদতের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা আছে? কথা কন না। এই ডিজিটালের আমলের পদ্ধতির কোনো কাম আল্লাহর কাছে নিয়ামত কিছু পাওয়া যাইব? পাওয়া যদি যাইতে হয়, পাইতে যদি চান, আল্লাহর জমিনে মুসলমান হিসাবে পরিচয় দিতে গেলে, নামাজি হিসাবে পরিচয় দিতে গেলে রাসূলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? যেই সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন ওই সম্মানটা আমাদের মধ্যে ধারণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের স্বয়ং সম্পূর্ণ যে আদর্শ ছিল আমাদের সন্তান আমরা আমাদের সবার মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নাত পড়ার বাকি আছে কি?